সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজ আমরা পঞ্চম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় থেকে আমরা পড়া শিখব। এসো আমরা পড়া শেখার শুরুতে কিছু ছবি দেখে নিই। আচ্ছা, ছবিগুলোতে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো, একটা টেবিল, বই, খাতা, চেয়ার রয়েছে। এই জিনিসগুলোকে আমরা তো বস্তু বলি, কিন্তু বিজ্ঞানের ভাষায় একে কি বলা হয় জানো তোমরা? একে বলা হয় পদার্থ। এখন পদার্থ কাকে বলে সেটা কি আমাদের মনে আছে? আমরা চতুর্থ শ্রেণীতে পড়েছিলাম, যার আয়তন আছে, ওজন বা ভর আছে এবং স্থান দখল করে তাকে বলা হয় পদার্থ। তাহলে এই প্রত্যেকটি জিনিস স্থান দখল করে, তার ওজন আছে এবং আয়তন রয়েছে, তার জায়গা দখল করছে, তাহলে আমরা এগুলোকে বলছি পদার্থ। এসো আমরা আরো কিছু ছবি দেখি। এখানে একটি বাচ্চা দৌড়াচ্ছে, একজন সাইকেল চালাচ্ছে। এখানে কি করা হচ্ছে? বিভিন্ন ধরনের কাজ চলছে। এই কাজগুলোকে কি বলা হয় জানি কি আমরা? এই কাজগুলোকে বলা হয় শক্তি। তোমরা কি ধারণা করতে পারছো আজকে আমরা কি পড়তে যাচ্ছি? হ্যাঁ, আমরা পড়তে যাচ্ছি পদার্থ এবং শক্তি। আমরা প্রথম পদার্থ ছবি দেখলাম, এখন কাজ করার ছবি দেখলাম। তাহলে এই শক্তি কাকে বলছি? কাজ করার সামর্থ্যকে বলা হচ্ছে শক্তি। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের পঞ্চম অধ্যায় পদার্থ এবং শক্তি অধ্যায়টি বের করো। পদার্থ এবং শক্তি। শক্তি কাকে বলে? কোনো কিছু করার সামর্থ্যই হচ্ছে শক্তি। এই লাইনটা সকলে দাগ দিয়ে নাও। আমরা সকল কাজেই শক্তি ব্যবহার করি। আমাদের চারপাশে নানান ধরনের শক্তি রয়েছে। এই শক্তিটা কি? পায়ে হেঁটে স্কুল যেতে এবং সাইকেল চালাতে আমরা শক্তি ব্যবহার করি। খাবার রান্না করতে কিংবা কম্পিউটার চালাতে আমাদের শক্তির প্রয়োজন হয়। শক্তি ব্যবহার করেই গাড়ি চলে। শক্তি কোনো কিছুর রূপ বা অবস্থানের পরিবর্তন করতে পারে। যে জায়গাগুলোতে হাইলাইট করা আছে তোমরাও সেই জায়গাগুলোকে আন্ডারলাইন বা হাইলাইট করে নাও, কারণ এগুলো আমাদেরকে শূন্যস্থান পূরণ করা, ডান বাম এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দরকার হবে। এবার আমরা যাই শক্তির বিভিন্ন রূপ। শক্তির কি ধরনের রূপ রয়েছে? বিদ্যুৎ শক্তি, যান্ত্রিক শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, তাপ শক্তি এবং রাসায়নিক শক্তি। এই শক্তিগুলো আমরা কিভাবে দেখে থাকি? আসো আমরা দেখি কিভাবে দেখি আমরা। বিদ্যুৎ শক্তি, এই যে প্রজেক্টরটা চলছে এটাও কিন্তু বিদ্যুতে চলছে। আর কি কি ধরনের জিনিস বিদ্যুৎ দিয়ে চলে দেখি আমরা। টিভি চলছে, ইলেকট্রিক ইস্ত্রি চলছে, টেবিল ফ্যান চলছে, ফ্রিজ চলছে, ইন্ডাকশন কুকার চলছে। এগুলো বিভিন্ন ধরনের বৈদ্যুতিক শক্তি। এছাড়াও আমরা আমাদের গৃহস্থালী কাজে নানান ধরনের বৈদ্যুতিক জিনিস ব্যবহার করি। তোমরা বাসায় লক্ষ্য করলেই দেখতে পাবে আমাদের বিভিন্ন ধরনের বৈদ্যুতিক শক্তির ব্যবহৃত যন্ত্রপাতি সমূহ। এবার আমরা যান্ত্রিক শক্তি দেখি। কিসে কিসে যান্ত্রিক শক্তি ব্যবহার হয়? বায়ুকল, আমরা উইন্ড মিলের নাম শুনেছি। বায়ুকল দিয়ে বিভিন্ন ধরনের কলকারখানা চালানো হয়। ট্রেন, যান্ত্রিক শক্তি ব্যবহার করে ট্রেন চলে, বাস চলে, উড়োজাহাজ চলে। যে কোনো ধরনের যন্ত্রচালিত শক্তিকেই বলা হয় যান্ত্রিক শক্তি। আলোক শক্তি, আলোক শক্তি হচ্ছে এমন একটা শক্তি যা আমাদেরকে দেখতে সাহায্য করে। তাহলে আমাদের টেবিল ল্যাম্প, হ্যাজাক বাতি, সূর্য, মোমবাতি, হারিকেন, কেরোসিন বাতি সবগুলোই আমাদেরকে আলো দিচ্ছে। সেগুলো আমাদেরকে দেখতে সাহায্য করছে। যে জিনিসগুলো আমাদেরকে দেখতে সাহায্য করছে সেগুলোই আমরা বলছি আলোক শক্তি। এরপর আসছে শব্দ শক্তি। হারমোনিয়াম, যেটাতে আমরা গান করি, এই গান করার শব্দ কিন্তু আমরা হারমোনিয়াম থেকে যে শব্দ উৎপন্ন হয় সেই শব্দের সঙ্গে মিলিয়ে মিলিয়ে গান করি। তাহলে এটা কি? এটা হচ্ছে একটা শব্দ শক্তি। সাউন্ড বক্স, সাউন্ড বক্সের শব্দ আমরা শুনতে পাই, এটা হচ্ছে শব্দ শক্তি। মাইক, মাইকের আওয়াজে আমরা শব্দ পাই। বাঁশি, বাঁশির সুর আমরা শুনতে পাই। তাহলে এগুলো সবই হচ্ছে শব্দ শক্তির উদাহরণ। তার অর্থ দাঁড়াচ্ছে এটা যে আমাদের যে জিনিসগুলো শুনতে সাহায্য করে সবগুলোই হচ্ছে শব্দ শক্তির উদাহরণ। এরপর আসছে তাপ শক্তি। তাপ কি? যেটা আমাদের গায়ে লাগলে আমরা উষ্ণতা অনুভব করি।
সেই উষ্ণতা কিসে থেকে পাই? বৈদ্যুতিক ইস্ত্রি, যেটা আমরা কাপড়কে সমান করতে ব্যবহার করি। গরম করে সেটা কাপড়ের উপরে দিলে কাপড়টা সমান হয়ে যায়, এটাতে অনেক তাপ শক্তি উৎপন্ন হয়। আগুনের তাপ, শীতের দিনে আমরা দেখি মানুষ আগুন পোহাচ্ছে, এটার থেকে তাপ শক্তি উৎপন্ন হয়। চুলার আগুন, যেটাতে আমরা রান্না করছি, এই সবগুলো আমাদেরকে কি দিচ্ছে? তাপ দিচ্ছে। এগুলো তাপ শক্তির উদাহরণ। এরপর আসছে রাসায়নিক শক্তি। রাসায়নিক শক্তি কি থেকে পাচ্ছি আমরা? কয়লা পুড়িয়ে রাসায়নিক শক্তি তৈরি হয়। খাবার গ্রহণের মাধ্যমে আমাদের শরীরে রাসায়নিক শক্তি উৎপন্ন হয়। তেল পুড়িয়েও আমরা রাসায়নিক শক্তি পাই। তাহলে আমরা বই থেকে একটু দেখি, বইয়ে কি আছে? শক্তির বিভিন্ন রূপ রয়েছে, যেমন বিভিন্ন রূপের মধ্যে বৈদ্যুতিক শক্তি, যান্ত্রিক শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, তাপ শক্তি এবং রাসায়নিক শক্তি। বিদ্যুৎ শক্তি কি? বৈদ্যুতিক বাতি এবং পাখা, টেলিভিশন, ওয়াশিং মেশিন ইত্যাদি চালাতে এই শক্তি ব্যবহৃত হয়। যান্ত্রিক শক্তি কি? কোনো চলমান বস্তুর শক্তি হলো এক ধরনের যান্ত্রিক শক্তি, যেমন বায়ু প্রবাহ একটি যান্ত্রিক শক্তি, কারণ এটি বায়ুকল চালাতে পারে। এছাড়া চলমান গাড়ির শক্তিও যান্ত্রিক শক্তি। তাহলে আমরা যত ধরনের গাড়ি চলতে দেখি সব কিসের শক্তি? সবগুলোই হচ্ছে যান্ত্রিক শক্তির উদাহরণ। আলোক শক্তি, বিভিন্ন ধরনের আলো সৃষ্টি করতে সক্ষম যে শক্তি আমাদের দেখতে সাহায্য করে, তাই আলোক শক্তি। এটি স্বচ্ছ বস্তুর ভেতর দিয়ে যেতে পারে। তাহলে আলোক কিসের ভিতর দিয়ে যেতে পারে? স্বচ্ছ বস্তুর ভেতর দিয়ে যেতে পারে। সূর্য, বৈদ্যুতিক বাতি, মোমবাতি ইত্যাদি থেকে আমরা আলোক শক্তি পাই। শব্দ শক্তি হলো এমন একটি শক্তি যা আমাদেরকে শুনতে সাহায্য করে, বস্তুর কম্পন থেকে শব্দ সৃষ্টি করে। শব্দ কিভাবে সৃষ্টি হয়? বস্তুর কম্পন থেকে শব্দ সৃষ্টি হয়। এটি বায়ু বা অন্য কিছুর ভেতর দিয়ে চলতে পারে। তাহলে শব্দ শক্তি কিসের ভেতর দিয়ে চলতে পারে? বায়ু বা অন্য কোনো কিছুর ভেতর দিয়ে সে চলতে পারে। গান শুনতে আমরা এই শক্তি ব্যবহার করি। তাপ শক্তি, তাপ এক প্রকার শক্তি। চুলার আগুন, বৈদ্যুতিক ইস্ত্রি ইত্যাদি থেকে আমরা তাপ শক্তি পাই। রাসায়নিক শক্তি, খাবার, জ্বালানি তেল, কয়লা ইত্যাদিতে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে। এটা ব্যবহারের মাধ্যমে আমরা রাসায়নিক শক্তি পেয়ে থাকি। তাহলে তোমাদের আজ আমরা শক্তির বিভিন্ন রূপ সম্পর্কে এবং শক্তি কি এ সম্পর্কে আলোচনা করলাম। তোমাদের কি কোথাও বুঝতে কোনো সমস্যা রয়েছে? যদি কোনো সমস্যা মনে করো তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবে, আমরা তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমাদের সঙ্গে সংযুক্ত থাকবে এই আশা করি। এবারে তোমরা তোমাদের বাড়ির কাজটা লিখে নাও। আমরা যেটুকু পড়লাম এর ভিতর থেকে আসলে আমরা কিছু শিখতে পেরেছি কি, সেটাই আমরা যাচাই করব বাড়ির কাজে। তোমাদের স্কুল খোলার পর আমরা বাড়ির কাজটা দেখে আসলে বুঝতে চেষ্টা করব তোমরা কতটুকু শিখেছো। দেখে নিই আমাদের বাড়ির কাজটা কি আছে আজকে। এখানে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা, কিছু গাছপালা আছে, গাড়ি আছে, বাড়ি ঘর আছে, কলকারখানা আছে এবং এখানে একটা সূর্য আছে। উপরের ছবিতে শক্তি কি কি রূপে ব্যবহার করা হয়েছে তা খুঁজে বের করো এবং সেগুলোর উৎসসমূহ কি তা লিখো। তাহলে পরের ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।